আজকে দেখাতে চলেছি মুলতানি মাটির ব্যবহার এবং মুলতানি মাটি স্কিনে কিভাবে ব্যবহার করবে বা কি মিশিয়ে লাগালে ত্বক এত সুন্দর ফর্সা উজ্জ্বল এবং কালচে দাগ দূর করে দেবে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখো, এই ফেস প্যাকটি ব্যবহার করার আগে স্কিনটাকে আমাদের প্রথমে ভালো করে ক্লিন করতে হবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক টুকরো টমেটোর ফালি, তার উপরে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটার মধ্যে দিয়ে দেবে, দিয়ে তোমরা এটা তোমাদের স্কিনের স্ক্রাবিংয়েরও কাজ করবে, প্লাস তোমাদের ক্লিনজারেরও কাজ করবে। দেখো, চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, এটা কিন্তু আমাদের ত্বকের ডেড সেলকে বের করে আনতে খুব ভালোভাবে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করে তুলতে বা এর পাশাপাশি ত্বকের রুক্ষতা শুষ্কতাকে দূর করে দিতে খুব ভালোভাবে হেল্প করে এই চিনি গুঁড়ো। আর টমেটোতে রয়েছে ভিটামিন ই, সি এবং অ্যাস্টিনজেন্টের ক্ষমতা, যেটা কি আমাদের রোমকূপের ভিতর থেকে পরিষ্কার করে আনতে খুব ভালোভাবে সাহায্য করে এবং ত্বকের জ্বালা পোড়া ভাবটাকেও দূর করে, ত্বককে উজ্জ্বল করতে এবং ত্বকের কালো দাগ সরাতে খুব সুন্দরভাবে হেল্প করে টমেটো। দেখো, এই দুটোকে আমরা ভালো করে 30 সেকেন্ড বা 1 মিনিট ধরে একটু রাব করে নেব। এইভাবে সুন্দর করে স্কিনের মধ্যে রাব করতে থাকবো। রাব করার পর আমরা এটাকে 1 মিনিট বা 2 মিনিট মতো স্কিনে রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা স্কিনটাকে ভালো করে মুছে নেব, একটু ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুছে নেব ফেসটাকে। দেখো, এইভাবে ফেসটাকে মুছে নেওয়ার পর আমরা এবার এই ফেস প্যাকটা তৈরি করব। দেখো, মুলতানি মাটির ব্যবহার অনেকেই জানে না। মুলতানি মাটিটা যদি এইভাবে ব্যবহার করতে পারো, স্কিনে আরও বেশি তোমাদের কাজ ভালো দেখতে পাবে। তা দেখো, প্রথমে আমি মুলতানি মাটিটা এখানে নিয়ে নেব, একটি বোল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে 1 চামচ মুলতানি মাটি আমি নিয়ে নেব। আর নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চন্দন গুঁড়ো। চন্দন গুঁড়ো আমাদের স্কিনের খুব সুন্দরভাবে জ্বালা পোড়া বা ধরো স্কিনটা ড্যামেজ হয়ে গেছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রক্ষা করে। এই মুলতানি মাটির সঙ্গে যদি চন্দন গুঁড়ো মিশিয়ে নিই আরও বেশি ভালো কাজ হবে। এরপর নিয়ে নিচ্ছি টক দই 1 থেকে 1.5 চামচ। তারপরে নিয়ে নিচ্ছি এখানে টারমারিক, হলুদ। কিচেন টারমারিক তোমরা নিতে পারো বা স্কিনের জন্য তোমরা সবসময়ের জন্য ব্যবহার করবে, তাই তোমরা এখানে কস্তুরি হলুদ রেখে দিতে পারো স্কিনে ব্যবহার করার জন্য। দেখো, তারপরে এখানে ব্যবহার করছি মধু। মধু 1 চামচের মধ্যে নিয়ে নেবে। মধু আমাদের স্কিনের জৌলসটাকে ধরে রাখে, স্কিনটাকে টান রাখতেও খুব সুন্দরভাবে হেল্প করে আমাদের এই মধু। দেখো, এবার আমি এটাকে ভালো করে মেশাতে থাকবো, সুন্দর করে মেশাতে থাকবো। দেখতেই পাচ্ছে এতটা টাইট টাইট মনে হচ্ছে, এতটা টাইট হলে তো ভালো হবে না। তার জন্য এখানে আমি নিয়ে নেব গোলাপ জল। গোলাপ জল অবশ্যই ব্যবহার করবে, জল ব্যবহার করবে না। দেখো, এইভাবে আমি এটাকে মিশিয়ে একটি সুন্দর প্যাকের মতো তৈরি করে নিচ্ছি। মোটাও না পাতলাও না, মিডিয়ামভাবে আমি এখানে তৈরি করে নেব। এবার আমরা ক্লিন করা ফেসে এটাকে লাগাবো। মুলতানি মাটিতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকা, এটা তো আমাদের স্কিনকে দারুণভাবে উজ্জ্বল করতে এবং দাগহীন একটা কালো কালো দাগ থাকে সেগুলোকেও রিমুভ করতে খুব সুন্দরভাবে হেল্প করে মুলতানি মাটি। মুলতানি মাটি এমন আমাদের স্কিনের না ভিতর থেকে ভিতরে গভীর একটা পরিষ্কার করে দেয়, ভিতর থেকে পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন না এটার ফলে রক্ত সঞ্চালনের বৃদ্ধি হয় এবং তোমাদের স্কিনে না যাদের প্রচণ্ড অয়েলি সেগুলোকে কন্ট্রোল করে, সেগুলো থেকেও তোমাদের পিম্পল যাতে না আসে সেটাকেও রক্ষা করে। মুলতানি মাটিতে এত সুন্দর তোমাদের ফেসে কাজ করবে। আর চন্দন তো তোমরা বললামই, তোমাদের চন্দন এত সুন্দর তারুণ্য বজায় রাখে, স্কিনটাকে না এত জৌলসটাকে বজায় রাখে, বয়সের ছাপ আসতে দেয় না। এগুলোর সঙ্গে যদি এগুলো মিশিয়ে মাখতে পারো না, খুব সুন্দরভাবে হেল্প করবে। দেখো, এইভাবে আমরা 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম, তার বেশি একদমই রাখবে না। আর মুলতানি মাটি তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করবে, এর বেশি ব্যবহার করার দরকার নেই। বেশি ব্যবহারে আবার ত্বকটা আবার ড্যামেজ হয়ে যেতে পারে, তাই বেশি কোনো জিনিস ব্যবহার করা একদমই ভালো না, সেটাও অবশ্যই তোমরা জেনে রাখো। 1 থেকে 2 দিন ব্যবহার করবে সপ্তাহে।
দেখো এইভাবে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। নেওয়ার পর এইভাবে কিন্তু আমরা ছেড়ে দেবো না ফেসটাকে, এর উপরেই আমরা কিন্তু এবার কিছু অ্যাপ্লাই করে নেব। যদি তোমরা দুপুরবেলা করো সানস্ক্রিন ব্যবহার করবে, রাতে করলে নাইট ক্রিম, যেটা তোমরা ব্যবহার করো। এখন যেহেতু মানে চলে আসছে গরমের সিজন, তাই অবশ্যই তোমরা এখানে জেল ব্যবহার করতে পারো। যাদের তো আরও স্কিনে মানে প্রচণ্ড অয়েলি হয়ে যায় বা প্রচণ্ড র্যাশ পিম্পল বেরোয়, তারা তো অ্যালোভেরা জেল অবশ্যই ব্যবহার করবে। দেখো এরপরে ভালো করে আমি একটা ময়শ্চারাইজার বা ডে ক্রিম এইভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এখন এটা দিনের বেলা দেখাচ্ছি, তাই আমি এখানে ডে ক্রিম ব্যবহার করে নিলাম। দেখো বন্ধুরা, তোমরা এইভাবে মুলতানি মাটিটা ব্যবহার করে দেখো, তোমাদের স্কিন মানে 3 গুণ কেন 10 গুণ তোমরা এটা রেজাল্ট দেখতে পাবে। এত সুন্দরভাবে তোমাদের স্কিনটা তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, তোমরা তো ভাবছো যে আমার স্কিনটা এত সুন্দর, তাই আমরা কি করে বুঝবো, কিন্তু আমার তো আর একদিনে স্কিনটা এইভাবে তৈরি হয়নি। তোমরাও এইভাবে আমার এই রকমভাবে স্কিনটাকে কেয়ার করতে করতে তবে তো এই জায়গায় এসেছি। তোমরাও এইভাবে করো, দেখো তোমাদেরও স্কিন এত সুন্দর উজ্জ্বল ফর্সা তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এটা দেখার পর তোমাদের আশা করছি স্কিনের জন্য এটা অনেকটাই হেল্প করবে। তাই অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। টাটা বন্ধুরা, ভালো থেকো।